ঘটনাটি বর্ণনা করেছেন আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু। হালিমার ঘরের কাছেই একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য বাচ্চাদের সাথে খেলছিলেন। এমন সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে শোয়ান। তারপর বালক মুহাম্মদের বুক ছিঁড়ে তার হৃৎপিণ্ড বের করে আনেন। সেখান থেকে একটি টুকরো ফেলে দিয়ে বলেন, আপনার মাঝে ওঠা ছিল শয়তানের অংশ। এরপর তিনি হৃৎপিণ্ডটি জমজমের পানিতে পূর্ণ একটি স্বর্ণপাত্রে রেখে ধৌত করেন। তারপর পরিচ্ছন্ন সেই অন্তর পুনঃস্থাপিত করেন মুহাম্মাদের বক্ষে। তখন অন্য বাচ্চারা আতঙ্কে কান্না করতে করতে দৌড়ে যায় হালিমার কাছে, গিয়ে বলে, মুহাম্মদকে হত্যা করে ফেলেছে। হারিস হালিমা দম্পতি ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে বালক মুহাম্মদকে জীবিত দেখতে পান, কিন্তু তার চেহারা ভয়ে একেবারে রক্তশূন্য ফ্যাকাশে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে, মুহাম্মদের বুকে ফাঁড়া সেলাইয়ের দাগটা তিনি দেখেছেন। মায়ের কোলে প্রত্যাবর্তন। এই অতি অলৌকিক ঘটনার পর নবীকে তারা মক্কায় ফিরিয়ে দিয়ে যায়। পরের ২ বছর সেখানে তিনি মায়ের আদর, ভালোবাসা আর স্নেহ মমতায় বেড়ে উঠতে থাকেন। তার বয়স যখন ৬, তখন তাকে সাথে করে নানাবাড়ি মদিনার উদ্দেশ্যে রওনা দেন আব্দুল মুত্তালিব, আমিনা ও উম্মুল আইমান। নবীজির বাবার কবরও সেখানেই। মদিনায় ১ মাস কাটানোর পর মক্কা অভিমুখে ফিরতি পথের দীর্ঘ যাত্রা শুরু হয়। কিন্তু পথে আমিনা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। একসময় অসুস্থতা বেড়ে গিয়ে তীব্র আকার ধারণ করে। ফলে আবওয়া নামক স্থানে পৌঁছে আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি ধুলির ধরা থেকে বিদায় নেন। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে হারিয়ে এখন ইয়াতীম, অসহায়। বাবা মা দুজনেরই ছায়াশূন্য। আসমানের আয়োজন, দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে।